একসময়ের দরিদ্র চায়না কিভাবে বর্তমানে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে, আর বাংলাদেশ কোথায় ভুল করছে, আর কি করলে তারা উঠে দাঁড়াতে পারে তা আজকে চীনের উন্নয়ন থেকে শিক্ষা নিব। বাংলাদেশ কি ভুল করছে? ১. শিক্ষাকে অবমূল্যায়ন। বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ বছরের পর বছর ধরে কম। শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সবই অবহেলিত। এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জায়গা পায় না, আর ছাত্ররা ডিগ্রি পাওয়ার দৌড়ে পড়ে গিয়ে জ্ঞান অর্জনের উদ্দেশ্যটাই ভুলে যায়। ২. ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সন্ত্রাসের চর্চা। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করেছে ক্যাম্পাস দখল, সন্ত্রাস, প্রতিপক্ষ দমন আর দুর্বৃত্তায়নের কাজে। ছাত্রদের হাতে বইয়ের বদলে অস্ত্র আর স্লোগান তুলে দেওয়া হয়েছে। ৩. গবেষণা ও প্রযুক্তির প্রতি উপেক্ষা। চীন যেখানে বছরে শত শত বিলিয়ন ডলার গবেষণায় খরচ করে, বাংলাদেশ সেখানে গবেষণায় জিডিপির মাত্র 0.3% চেয়েও কম বরাদ্দ দেয়। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ছাড়াই চলছে, কারণ ছাত্রছাত্রীদের কাছে গবেষণার চেয়ে বিসিএসের কোচিং বেশি গুরুত্ব পায়। ৪. যোগ্যতার চেয়ে পরিচয়। মেধা নয়, চাকরির জন্য দরকার চাকরি পাওয়ার লোভ, ঘুষ, তদবির, দলীয় পরিচয় এসবের মাধ্যমে পদের ভাগ হয়। এতে মেধাবীরা হতাশ হয়ে পড়ছে, দেশের বাইরে চলে যাচ্ছে হাজার হাজার মেধাবী বাংলাদেশি। ৫. দুর্নীতিতে ডুবে থাকা প্রশাসন। উন্নয়ন প্রকল্পের নামে অর্থ চুরি, ফাইল আটকে রাখা, রাজনৈতিক সুবিধাভোগীদের প্রাধান্য সব মিলিয়ে দেশের উন্নয়ন হচ্ছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে নয়। চীন কি করেছে যা বাংলাদেশ করতে পারেনি? ১. দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনা। দেং জিয়াওপিংয়ের সময় থেকে চীন বুঝেছিল উন্নয়নের জন্য রাজনৈতিক স্লোগান নয়, দরকার শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী। তাই তারা গবেষণা ও প্রযুক্তিকে সামনে রেখে পরিকল্পনা নেয়। ২. গবেষণায় বিশাল বিনিয়োগ। চীন এখন বিশ্বে দ্বিতীয় বৃহত্তম গবেষণা ব্যয়কারী দেশ, প্রথমে যুক্তরাষ্ট্র। তারা নিজেদের প্রযুক্তি তৈরি করে, হুয়াওয়েই, বিআইড, ছিয়ামি, আলেবাবা, দেজায় সব তাদের নিজস্ব উদ্ভাবন। ৩. ছাত্রদের রাজনৈতিক নয়, প্রযুক্তিতে ব্যবহার। চীনে ছাত্ররা মিছিল করে না। তারা ল্যাবরেটরি, ইনোভেশন সেন্টার আর স্টার্টআপ ইনকিউবেটরে সময় দেয়। ফলে সেই ছাত্ররাই এখন চীনের উড়োজাহাজ, সুপার কম্পিউটার আর রোবট তৈরি করছে। ৪. স্থানীয় উদ্ভাবনে গুরুত্ব। চীন কপি পেস্ট নয়, নিজের প্রযুক্তি ও সফটওয়্যার বানিয়ে বিশ্বের বাজার দখল করছে। তারা জানে নিজের পায়ে দাঁড়াতে হলে নিজের জ্ঞানভিত্তিক শিল্প গড়তে হবে। বাংলাদেশের কি করা উচিত? ১. শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। বাজেটের অগ্রাধিকার হতে হবে মানসম্মত শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও কারিগরি প্রশিক্ষণ। ২. ছাত্রদের সৃজনশীলতায় উৎসাহ দিতে হবে। প্রতিযোগিতা, গবেষণা ফান্ড, বিজ্ঞান মেলা, স্টার্টআপ প্রজেক্ট এসব দিয়ে ছাত্রদের মেধা কাজে লাগাতে হবে। রাজনীতি নয়, তাদের ভাবতে হবে দেশকে কিভাবে বদলানো যায়। ৩. রাজনৈতিক ছাত্র সংগঠন নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ছাত্ররাজনীতি থাকতে পারে, তবে সেটি একাডেমিক ও জ্ঞানভিত্তিক রাজনৈতিক সচেতনতা হওয়া উচিত, দলীয় সহিংসতা নয়। ৪. উদ্ভাবনমুখী শিক্ষানীতি তৈরি করতে হবে। বাংলাদেশে প্রতিনিয়ত সিলেবাস বদলানো হয়, কিন্তু তাতে চিন্তাশীলতা, সমস্যা সমাধান, প্রযুক্তি ব্যবহারের শিক্ষা নেই। একে বদলাতে হবে। ৫. মেধা ও নৈতিকতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। প্রশাসন, শিক্ষা, শিল্প সব জায়গায় প্রাধান্য পাবে যোগ্যতা, দলের পরিচয় নয়। আমার কিছু অতিরিক্ত ভাবনা। ব্র্যান্ড বাংলাদেশকে গড়ে তুলতে হলে শুধু পোশাক শিল্প নয়, প্রযুক্তি, মেডিকেল, কৃষি ও সফটওয়্যারেও বিশ্বে নাম করতে হবে। ব্রেন ড্রেন বন্ধ করতে হলে মেধাবীদের দেশে রাখার জন্য সুযোগ, সম্মান ও সুরক্ষা দিতে হবে। রাজনীতিবিদদের মানসিকতা পাল্টাতে হবে, তারা বুঝতে পারে ছাত্রদের দলীয় গোলাম না বানিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হয়।